আইপিএলের লিগ পর্বে বাকি 8টি ম্যাচ, তবে প্লে অফের 4টি জায়গার মধ্যে নিশ্চিত এখনও পর্যন্ত একটি। সবার আগে শেষ 4-এ জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে বাদ পড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। খাতা কলমে বাকি 3টি জায়গা নেওয়ার সম্ভাবনা আছে 7 দলের। তাদের সমীকরণগুলি এমন: প্রথম রাজস্থান রয়্যালস, 12 ম্যাচে 16 পয়েন্ট, 0.349 নেট রান রেট। বাকি ম্যাচ পাঞ্জাব এবং কলকাতার সঙ্গে। সবার আগে প্লে অফ নিশ্চিত করবে রাজস্থান, একটা সময় মনে হচ্ছিল এমন। তবে টানা 3টি হারে এখনও সেটি নিশ্চিত করতে পারেনি সঞ্জু স্যামসনের দল। কলকাতা ছাড়াও খাতা কলমে আরও 3টি দলে রাজস্থানের সমান 16 বা তার বেশি পয়েন্ট হতে পারে। তবে এর মধ্যে একটি দল লখনৌ সুপার জায়ান্টস, 12 ম্যাচ শেষে যাদের নেট রান রেট -0.769। ফলে রাজস্থান যদি আর কোনো ম্যাচ নাও জেতে, লখনৌ বাকি 2টি ম্যাচ জিতলেও নেট রান রেটে রাজস্থানকে টপকে যাবে, সেই সম্ভাবনা একেবারেই কম। সেদিক থেকে প্লে অফে এক পা দিয়েই রেখেছে রাজস্থান। অবশ্য শীর্ষ 2 থেকে লিগ পর্ব শেষ করতে গেলে 2-1টি জয় দরকার তাদের। চেন্নাই সুপার কিংস, তাদের 13 ম্যাচে 14 পয়েন্ট, 0.528 নেট রান রেট। ম্যাচ বাকি বেঙ্গালুরুর সঙ্গে। রাজস্থানের বিপক্ষে জয়ে প্লে অফের সম্ভাবনা জোরালো হয়েছে চেন্নাইয়ের, কিন্তু সেটা নিশ্চিত নয় কোনোভাবেই। বেঙ্গালুরুর সঙ্গে হারলে তারা আটকে যাবে 14 পয়েন্টে। সেক্ষেত্রে কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ ও লখনৌ 4টি দল ছাড়িয়ে দিতে পারবে তাদের। অবশ্য বেঙ্গালুরুকে হারাতে পারলে নেট রান রেটের সৌজন্যে চেন্নাই এগিয়ে যাবে। বেঙ্গালুরুর সঙ্গে হারলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের, কিন্তু সেক্ষেত্রে হায়দ্রাবাদ বা লখনৌর যে কোনো একটির পয়েন্ট 16 এর কম হতে হবে। অবশ্য বেঙ্গালুরুর সঙ্গে হারলেও ব্যবধানটি বড় হওয়া যাবে না, যাতে অন্তত তাদের চেয়ে নেট রান রেট এগিয়ে থাকতে পারে। হায়দ্রাবাদ ও লখনৌ 2 দলেরই যদি পয়েন্ট 14 বেশি না হয়, তাহলে চেন্নাই ও বেঙ্গালুরু 2 দলের 14 পয়েন্ট নিয়ে প্লে অফে যেতে পারবে। সানরাইজার্স হায়দ্রাবাদ, 12 ম্যাচ 14 পয়েন্ট, 0.406 নেট রান রেট। বাকি ম্যাচ গুজরাট এবং পাঞ্জাব। নেট রান রেট বেশ ভালো বলে বাকি 2 ম্যাচের একটি জিতলেই প্লে অফ নিশ্চিত হওয়ার কথা হায়দ্রাবাদের। 2টিই জিতলে শীর্ষ 2-এর লড়াইয়ে থাকবে তারা। অবশ্য পরের 2 ম্যাচেই হারলে আবার বিপদে পড়ে যাবে তারা, যদি চেন্নাই ও বেঙ্গালুরু 2 দলের রান রেটে তাদের চেয়ে এগিয়ে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 13 ম্যাচ 12 পয়েন্ট, 0.387 নেট রান রেট। বাকি ম্যাচ চেন্নাইয়ের সঙ্গে। টানা 6 ম্যাচ হেরে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বেঙ্গালুরু। সেখান থেকে টানা 5 জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। চেন্নাইয়ের সঙ্গে পরের ম্যাচটি জিতলে প্লে অফের সম্ভাবনাও থাকবে তাদের। তবে সেক্ষেত্রে যদি কিন্তু আছে, চেন্নাইকে হারালে বেঙ্গালুরুর পয়েন্ট হবে 14, কিন্তু হায়দ্রাবাদ ও লখনৌর সামনে 16 পয়েন্টের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে টানা 6 ম্যাচ জিতেও বিদায় নিতে হবে বেঙ্গালুরুকে। অবশ্য চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর ম্যাচটি 18ই মে। এর আগে সমীকরণটা আরেকটু স্পষ্ট হবে তাদের। বাকি ফলগুলো পক্ষে এলে নেট রান রেটের সমীকরণটার সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে নামতে পারবে তারা। মানে সেক্ষেত্রে টিকে থাকতে গেলে কত বড় ব্যবধানে জিততে হবে তাদের। দিল্লি ক্যাপিটালস, 13 ম্যাচ 12 পয়েন্ট, -0.482 নেট রান রেট। বাকি ম্যাচ লখনৌয়ের সঙ্গে। বেঙ্গালুরুর বিপক্ষে 47 রানে হেরে প্লে অফের পথে বড় ধাক্কাই খেয়েছে দিল্লি। বড় ব্যবধানে হার নেট রান রেটেরও বড় ক্ষতি করেছে। শেষ ম্যাচে লখনৌকে হারালেও 14 পয়েন্ট হবে তাদের, কিন্তু সে ম্যাচের আগে তারা চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু 3 দলের চেয়ে নেট রান রেট পিছিয়ে। প্লে অফে পৌঁছতে শুধু লখনৌকে হারালে চলবে না দিল্লির। আশা করতে হবে হায়দ্রাবাদ যাতে শেষ 2 ম্যাচে হারে বড় ব্যবধানে, বেঙ্গালুরু হারে চেন্নাইয়ের কাছে, লখনৌ বাকি 2 ম্যাচের মধ্যে একটির বেশি না জেতে। তবে সেসবও ঠিক যথেষ্ট নাও হতে পারে তাদের। এবারের আইপিএল দলটির পথ চলা লিগ পর্বেই শেষ, সেটি অনেকটাই নিশ্চিত। লখনৌ সুপার জায়ান্টস, 12 ম্যাচ 12 পয়েন্ট, -0.769 নেট রান রেট। বাকি ম্যাচ দিল্লি এবং মুম্বাইয়ের সঙ্গে। বাকি 2 ম্যাচ জিতলে 16 পয়েন্ট হবে লখনৌর, কিন্তু নেট রান রেটে বড় বাধা। চেন্নাই ও হায়দ্রাবাদের সম্ভাবনা আছে 16 পয়েন্ট করে পাওয়ার, যে 2টি দলের নেট রান রেট লখনৌর চেয়ে বেশ ভালো। অন্যদিকে রাজস্থান পরের 2টি ম্যাচ হারলেও লখনৌয়ের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা বেশ কম। গুজরাট টাইটান্স, 12 ম্যাচ 10 পয়েন্ট, -1.063 নেট রান রেট। বাকি ম্যাচ কলকাতা এবং হায়দ্রাবাদ। 2টি ম্যাচ জিতলে 14 পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু বাজে নেট রান রেটের কারণে গুজরাট টিকে আছে শুধু খাতা কলমেই।